রেডি? হুম। নমস্কার, সালাম, শুভেচ্ছা। আজকে একটা বিষয় নিয়ে আমি একটা ছোট্ট একটা বিজনেস আইডিয়া নিয়ে একটু মানে আলোচনা করতে চাচ্ছিলাম। যে বিজনেসটা সবাই করতে পারে। ঘরের একজন মহিলা থেকে শুরু করে যে কেউ এই বিজনেসটা শুরু করতে পারে, স্টার্ট করতে পারে এবং দিনে দিনে ডে বাই ডে এটাকে ডেভেলপও করতে পারে। আমি আসলে এই ভিডিওটা করার একমাত্র একটাই উদ্দেশ্য, আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, ক্রিয়েটর স্টুডিও। ওটার ভিজিবিলিটি বাড়ানোর জন্য আমি নিজেও বিজনেসটা করি। খুব সুন্দর বিজনেস, আমার নিজেরই, মানে এটা দিয়ে স্টার্ট করেছি আমি। তো সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে এই যে মশলা বিজনেস, বেসিক্যালি গোটা মশলা সব জায়গাতেই লাগে, প্রত্যেকটা ঘরে ঘরে লাগে। এই যে এই যে আহ, আমরা দেখতে পাচ্ছেন লং, এলাচ, দালচিনি, গোলমরিচের একটা মিশ্রণ, যে জিনিসটা আহ, প্রত্যেকটা রান্নাতে লাগে, মাংস রান্নাতে বেশি লাগে। তো ঠিক আছে, তো আমি এই ব্যবসাটা সম্বন্ধে আমি ছোট্ট একটা ধারণা দিব, কিভাবে শুরু করবেন, কি পাবেন, র মেটেরিয়ালস কি লাগে, কি কি লাগে, একটু স্মার্ট করে বাজারে রিপ্রেজেন্ট করা, এই জিনিসটাই, জাস্ট অন্য কিছু না। আমি নিজেও বিজনেসটা করি। তো ওকে, আসুন। বেসিক্যালি আমি দুটো ফর্মে কাজ করি। একটা হচ্ছে, এটা দাম হচ্ছে আপনার 10 টাকা পিস, এমআরপি 10 টাকা। আর আরেকটা ফর্ম আছে, এটা এটা হচ্ছে আপনার এমআরপি 5 টাকা, 5 আর 10। তারপর হয়ে গেল আপনার জিরা, এই জিনিসটাও লাগে। এই তিনটা ফর্মে আমি মানে চলছে আমার। ঠিক আছে, তো বেসিক্যালি আমি কাজটা শুরুই করি, দেরি করবো না। এই যে আমি ইয়েটা নিলাম, একটা পেঁপে নিলাম, ওইটা একটা কার্টুন নিলাম যাতে দেখতে জিনিসটা সুন্দর লাগে। আমি এটা ঢুকালাম। ঢুকানোর পর আমি জাস্ট কি করব, একটা হোল করে নিলাম, জায়গাটা রেডি করে নিলাম। তারপর কিছু দারচিনি দিয়ে দিলাম। দারচিনি দেওয়ার পরে এই যে লং, এলাচ, ছোট এলাচ, বড় এলাচ, গোলমরিচ, দারচিনি এবং প্যাকেট। ঠিক আছে, প্রথমে আমি দারচিনি দিলাম এইভাবে সুন্দর করে। এরপরে আমি 5 টাকার জন্য বানাচ্ছি তো বেশি দিব না, হালকা করে দিব, 3টা বা 4টা লং দিব, বা 6টা 5টা ইয়ে দিয়ে দিব, ছোট এলাচ একটা দিব, বড় এলাচ 2-4টা গোলমরিচ দিয়ে এই মিশ্রণটাকে সুন্দর করে আমি এখানে ইন করাই দিলাম। এই দিয়ে সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পরে সুন্দর করে আর কিছু অ্যাট্রাকটিভ লাগার জন্য বা দুটো দারচিনি আরও এক্সট্রা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা আমি মুখটা বন্ধ করে দিলাম। মুখটা বন্ধ করে দেওয়ার পর দেখুন এই ফর্মে আসছে, জিনিসটা এরকম লাগছে। তো ঠিক আছে, আমি এটা করার পর আমি জিনিসটাকে সুন্দর করে একটা কাঠ কাটলাম। এই যে কাঠ, এটা হচ্ছে বেসিক্যালি একটা দোকানে ঝুলায় রাখার জন্য, যেভাবে সুন্দর করে এইভাবে মানুষ যে ঝুলে রাখে, ওটার জন্য আমি রেডি করে দিলাম, কমপ্লিটলি তৈরি করে দিলাম। 2 সাইডে 2টা ট্যাপ মারলাম, কাঠটা কাটলাম, সুন্দর করে একটা রশি বেঁধে দিলাম যাতে ইজিলি ব্যাপারটা হয়। ঠিক আছে, আমি তাহলে এটা ক্লিপ করা শুরু করে দিচ্ছি। এই যে এখানে ধরলাম, ধরার পর এটাকে সুন্দর করে নিয়ে গিয়ে ক্লিপ করলাম, ক্লিপ করলাম, ক্লিপ করলাম, ক্লিপ করলাম, ক্লিপ করলাম, করলাম।
এই যে জিনিসটা এখন এইভাবে সুন্দর করে রেডি হয়ে গেল, ঠিক আছে। ঠিক দোকানদার বেসিক্যালি জিনিসটাকে এইভাবে ঝুলায় রাখবে, তারপর কেউ যদি কাস্টমার যদি চাই এটাকে সেটা এখান থেকে দিয়ে দিবে, একটা দাম 5 টাকা। হ্যাঁ, তারপর আমার জিনিসটা রেডি হয়ে গেল। ঠিক একইভাবে এটা হচ্ছে আপনার 10 টাকা দামের, ঠিক একইভাবে তৈরি করা, কমপ্লিট একই প্রসেস, সেম প্রসেসে এটাও রেডি করা। তারপর হয়ে গেল আপনার জিরা। ঠিক এইভাবে কাট করবো না, এটাকে জাস্ট 10 পিস করে প্যাকেটে আমি রেখে দিব। তো এখন আসেন দামের ব্যাপারটা। এই মালটা এই বেসিক্যালি এই যে 10 টাকা দামের যেটা মশলা আমি যেটা বানালাম এখন 5 টাকা দামের মশলা, এটা আমার সর্বোচ্চ খরচ পড়ে টোটাল কমপ্লিট করতে আমার 22 থেকে 23 টাকা খরচা পড়ে। এই 10 পিস দেওয়া আছে, এখানে 10 প্যাকেট দেওয়া আছে। আমার এই কাঠ সহ কমপ্লিট করলে আমার 23 টাকা খরচা পড়ে বা 22 টাকা খরচা পড়ে। এগুলা বাজারে লং, এলাচ, দালচিনি, গোলমরিচ এগুলোর বেসিক্যালি রেটের উপর নির্ভর করে। তো আমি এটা বেচি আপনার বেসিক্যালি রিটেলে আমি যখন যাই আমি তখন এটি বেশি 35 টাকায়, RS 35। আর মানে 35 মানে হচ্ছে আপনার এক পিসের দাম পড়ছে আপনার 3.5 টাকা করে, টোটাল কমপ্লিট করে 3.5 টাকা করে আমার দাম পড়ছে। আমি এটা 3.5 টাকায় বেচি, বা যখন আমি হোলসেলে বেচি ওই সময় আমি 3 টাকায় বেচি। টোটাল 30 টাকা পাতায় বেচি হোলসেলে, আর রিটেলে গেলে আমি 35 টাকা নিই, 35 RS, ঠিক আছে। তো আমার বেসিক্যালি এটাতে খরচ পড়ে আপনার 23 টাকা, 22 টাকা। 22 টাকাও যদি খরচা পড়ে তাহলে আমি যদি 30 টাকাও বেচি হোলসেলে আবার 8 টাকা করে পার পিসের পার পাত্তায় আমার থাকে। আর যদি 35 টাকা সেল করি তাহলে আমার আরো বেশি থাকে। হ্যাঁ, ঠিক এভাবে হয় আমার ডেলি। ধরেন 100 পাতা বা 20 পাতা, 50 পাতা, প্রত্যেকটা দোকানে 10 পাতা 5 পাতা এগুলো লাগেই, এগুলো লাগবেই এক সপ্তাহের মধ্যে, এরকম লাগেই, ঠিক আছে। তো এই বেসিক্যালি এই বিষয়টা নিয়ে আলোচনা করার একমাত্র উদ্দেশ্য বিজনেস কিভাবে গ্রো করা যায়। একটা বিজনেস সবসময় তো একটা বিজনেস কোটি টাকা ইনভেস্ট করে বিজনেস করব ওটা তেমন না। আমি চাইছি যে মানে ছোট থেকে কিভাবে একটা বিজনেসকে দাঁড় করানো যায়। আপনি আজকে 1 পাতা রেডি করছেন, 10 পাতা বেচছেন, নো প্রবলেম। আগামী দিন 20 পাতা বেচবেন, নো প্রবলেম। আস্তে আস্তে আমিও শুরু করেছিলাম মাত্র 2000 টাকা দিয়ে, সবগুলো প্রোডাক্ট 2000 টাকা স্টার্ট করেছিলাম আমি। এখন মোটামুটি আমার নিয়ার অ্যাবাউট 20,000 টাকার মাল স্টকে আছে, বা প্রায় 50,000 এর মতো মাল আমার স্টকে আছে। তো আশা করছি আমি নট ব্যাড। এটা শুধু অনলি যে একটা ছেলে করতে পারবে তা না, একটা মেয়েও কিন্তু বাজারের প্রত্যেকটা বাজার, প্রত্যেকটা দোকান এই জিনিসটা দরকার আছে। ঘরে ঘরে রান্না হয়, ঠিক আছে, এই জিনিসটা দরকার আছে। একটু স্টাইল করে যদি সুন্দর করে ডিজাইন করে যদি আপনি রিপ্রেজেন্টটা করতে পারেন, দেন ইট উইল বিগ থিং। ওকে, তো ঠিক আছে। আমি এই ফর্মটা ইউজ করছি, সাথে এই ফর্মটা ইউজ করছি। তো বেসিক্যালি তারপরে আরেকটা জিরার কাজ আমি করছি, এটাও জিরা, এটার কাজও করছি। 3টা আইটেম আমার ডেলি, ধরেন আমি যদি 3000 টাকা সেল করতে পারি, 3000 আমি যদি 30% বা 40% বেনিফিটও যদি আমি রাখতে পারি, 30% নিয়ার অ্যাবাউট 30, সবাই এখানে কম্পিটিটরও আছে। সবাই মার্কেটে, আপনি মার্কেটে যখন যাবেন, আপনি নিজে যখন সেল করবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে কম্পিটিটর, স্থানীয় কম্পিটিটর আছে। আমি বেসিক্যালি আমি ইসলামপুর বাজারে, এখানে আমার বাড়ি, আমি সব কিছু এখান থেকেই কাজ করি। কিন্তু আমি আমার অ্যারাউন্ড 40 কিলোমিটার্স, রাউন্ডিং 40 কিলোমিটার্স আমি মার্কেটিং করি, ঠিক আছে। তো বেসিক্যালি হ্যাঁ, কোথাও গেলে সেল হবে, কোথাও গেলে সেল হবে না, নিরাশ হলে চলবে না, থেমে থাকলে চলবে না। একটা কথায় বলে না, লেগে থাকলে সবকিছু সম্ভব। একমাত্র সফলতার চাবি হচ্ছে, সফলতার একমাত্র কথা হচ্ছে লেগে থাকা। লেগে থাকো ভাই, আমি বলছি লেগে থাকো, ঠিক আছে। আচ্ছা, এভাবে ঠিক আমার রেডি করা মালের মধ্যে, এভাবে রেডি করা মাল দেখেন, এটা 10 টাকা দামের মাল আছে।
আমি আপনি এদিক দিয়ে আপনি ইয়ে করতে পারেন। টোটাল সবগুলো মাল রেডি করাই আছে আমার, আমি ডেলি মার্কেট করি বলে আমার রেডি করাই আছে। আরেকটা মালের কথা আমি আপনাদেরকে বলিনি, এটা হচ্ছে আপনার 20 টাকার মাল। এগুলো রেয়ার, খুব যারা শৌখিন মানুষ মানে 2-4 টাকার 5 টাকার মাছ না, 1 কেজি মাংস রান্না করবে, 2 কেজি মাংস রান্না করবে, 3 কেজি মাংস রান্না করবে, ঠিক বড় থেকে একটা নিয়ে নেবে। ওই কোথায় 10 টাকার লং দাও, 10 টাকার এলাচ দাও, 10 টাকার গোলমরিচ দাও, এভাবে না করে এট এ টাইম 20 টাকা নিলে এটাতে আমার খরচ পড়ে বড় জোর আপনার 7 টাকা, 8 টাকা বা 9 টাকা। আমি ধরলাম টোটাল আমার 9 টাকা ধরলো, এই পুরো সারা পাতায় ডেকোরেট করার পর আমার 10 টাকা ধরলাম, ঠিক আছে, এক পিসের প্রতি। তার মানে 100 টাকা আমার খরচা পড়ে, 10 পিস আছে, 100 টাকা আমার খরচা পড়ে। তাহলে আমি এটা বিক্রি করি 140 টাকা। তার মানে একটা পাতা সেল করে আমি যদি 40 টাকা বেনিফিট করতে পারি, হাউ হোয়াট ইজ, ঠিক আছে, 100 টাকায় 30 টাকা বা 40 টাকা লাভ থাকে, নট ব্যাড, ঠিক আছে। ঠিক এভাবে আমি ফরম্যাটগুলো চেঞ্জ করে সবগুলা টোটাল মানে মশলা বিজনেসটা এভাবে স্টার্ট করেছি, যেটা নিত্য প্রয়োজনীয় মানুষের লাগে আমি স্টার্ট করেছি। আশা করছি আপনিও করতে পারেন, বসে থাকার কোনো কারণ নেই, সব বিজনেস সমান হয়, দিমাগ লাগাতে হবে। ছোট বড় বিজনেস সবগুলোতেই আপনি যদি বাজারে আলু বিক্রি করতে চান, আপনাকে আলু কোথা থেকে আনবেন ওটা আপনাকে মাথায় আনতে হবে। ঠিক একই রকম এগুলা আপনার আশেপাশে ঘরের সব জায়গাতে মালগুলো আছে, লং, এলাচ, দালচিনি, গোলমরিচ, এগুলো সব জায়গাতেই আছে, আপনি হাত বাড়ালেই পাবেন, ঠিক আছে, আপনার ঘরেই আছে, আপনি দেখুন আপনার ঘরেই আছে, ঠিক আছে। তো এই বিজনেসটা আমি শুরু করেছি, আমার ভালো লাগছে, মানুষের অ্যাকসেপ্টেন্স। আমি দোকানে যাই, আমি একটা আনকমন একটা আইটেম নিয়ে দোকানে গেলাম, ওকে বুঝাতে আমার সময় লাগবে, অনেক সময় দরকার আছে, এবং অত টাইম ওয়েস্ট করার মতো এখন নেই, সময় নেই। তো ঠিক আছে, আমি এই জিনিসগুলো দোকানে নিয়ে যাওয়ার পরে ও দেখবে, ও লং এলাচ, আচ্ছা ঠিক আছে, লাগে তো ও কিনে এইভাবে টাঙাই দিল এখান থেকে। এবার ও তো নিজে বুঝতে পারছে ও কিনে কত টাকা, এটা 10 টাকার ফর্ম আছে, এটা 10 টাকার ফর্ম, এটা আমি সেল করি আপনার 60 টাকায়, এক পিস 6 টাকা, 60 টাকা পরে আমি 60 টাকায়ও সেল করি, 6 টাকায়ও করি, 6.5 টাকায়ও করি, 7.5 টাকায় করি, ঠিক নাই, আমি দোকানদার বুঝে কাজ করি, ঠিক আছে। আমি এটা 7.5 টাকা যদি সেল করি, ওর 2.5 টাকা লাভ হচ্ছে, ও নেট প্রফিটটা বুঝতে পারছে। ও যখন বুঝবে, হ্যাঁ, আগে একটা সিস্টেম ছিল, এটা হচ্ছে আপনার ওরা সবগুলো নিয়ে আসতো, ওখান থেকে একটা একটা করে, ওটা আন্দাজের একটা ব্যাপার থাকে, সবাই ঠিক সেম আন্দাজটা করতে পারে না। এটার দাম কত আছে আমি যদি না জানি, আমি এটা কয়টা দিব কেমনে বুঝবো, এটার দাম কত আছে। এটা বাজারে আমি কিনি 1000 টাকা করে ছোট এলাচ, লং কিনি আপনার 700 টাকা করে, 750 টাকা করে লং কিনি। তারপর আপনার বড় এলাচটা আমি কিনি আপনার 600-700 টাকায়। এক সময় এটা অনেক দাম ছিল, 1200-1400 টাকায় আমি কিনেছি, এখন এটা 600 টাকাতে, 550 টাকাতেও আসছে। তারপর গোলমরিচ 800 টাকা কিলো, দারচিনি 200 টাকা কিলো, ঠিক আছে। একটা পিপি 10 পয়সা পড়ে, তারপরে একটা কাঠ 20 পয়সা পড়ে, সবগুলো মিলে আমি মানে এই বিজনেস স্টার্ট করেছি। তো আশা করব আমি তো দেখাই দিলাম, আপনারা বুঝতে পারলেন এই বিজনেসটা এভাবে স্টার্ট করতে পারেন। আমি ইসলামপুর বাজারে মানে কাজ করি, বাজারকে নিয়ে, ইসলামপুর এরিয়া নিয়ে আমি ওয়ার্ক করি ইন্ডিয়াতে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য, আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, বাংলাতে খুব কমই আছে, হিন্দিতে আছে, ইংলিশে আছে। তো আমি বাংলাতে করার একমাত্র উদ্দেশ্য যে আমার বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল তথা যারা বাংলা ভাষায় কথা বলেন, বাংলা ভাষা বোঝেন, জানেন, সবাই যাতে এই বিজনেসটা আমার মতো করে সুন্দর করে স্টার্ট করতে পারেন, নট ব্যাড। আর 10,000 টাকা মোটামুটি আপনি যদি কন্টিনিউসলি কাজের মতো করে নেন, 10,000 টাকা নিয়ে আসাটা কোনো ব্যাপার না। আপনি যদি বেশি না 30,000 টাকা সেল করতে পারেন, 40,000 টাকা সেল করতে পারেন মান্থলি, আপনার 10,000 টাকা অটোমেটিক্যালি ঘরে ঢুকে যাবে, এটা নিঃসন্দেহে, ঠিক আছে। তো এই বিজনেসটার ব্যাপার আমি বলবো করতে পারেন, বেকার থাকবেন না, যে কোনো কাজ মাত্র 2,000 টাকা দিয়ে স্টার্ট করতে পারেন, আমি করেছি, আপনিও করতে পারেন খুব সুন্দর করে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, এই মশলার বিজনেসটা আমি আপনাদেরকে দেখালাম, এই মশলার বিজনেসটা আপনি করতে পারেন খুব ইজি, ঠিক আছে। আর আজকে এই পর্যন্তই, এই মশলা বিজনেস পর্যন্তই, এটা একটা টিপস দিলাম। এই ভিডিওটার ডেসক্রিপশন যা যা দরকার হবে আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। তবে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, আরও ভিডিও যদি চান
আরও সুন্দর ভিডিও যদি চান, আরও বিজনেস, অনেকগুলো বিজনেস আছে, আমি টুকটাক করে ছোট ছোট বিজনেস করি। আমি এই যে মোমবাতি দেখতে পাচ্ছেন, এটা সামনে আরেকটা ভিডিও আমি করব। এটা কিভাবে বানানো হয়, র মেটেরিয়ালস কোথায় পাবেন, বা আপনার বেনিফিট কী হবে, আমি সবগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। টুকটাক করে সবগুলোই আমি আস্তে আস্তে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ভিডিও, এবং অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন। নিচে সাবস্ক্রাইব করে, এই সাবস্ক্রাইব করলে মোটামুটি আপনার কাছে আমার নোটিফিকেশন, আমি একটা ভিডিও লঞ্চ করলে এই নোটিফিকেশনটা আপনার ওখানে পৌঁছে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জয় হিন্দ।